এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা বলেন এখানে, ছোট ছোট বাচ্চা সেও টিকটক করে, মহিলা নুডলস রান্না করে তাও টিকটক করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। মনে হয় সাপাত একটা কথা কর না কে আছে না নাই, স্বামী শুয়ে আছে তাও টিকটক করতেছে। দেখছেন না আপনারা? রাগ করেন না, এই টিকটকের বউ যারা পাচ্ছেন কপাল তাদের খুলে গেছে। কারণ টিকটক করে আপনার বউ তো কোটি কোটি টাকা ইনকাম করতেছে নাকি? বইয়ের চেহারা দেখায়া যেই নারী তার সৌন্দর্য প্রদর্শন করে টাকা ইনকাম করে, একটা পতিতা আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলে ঠিক না? খবরদার কোন মহিলা টিকটক করবেন না। কি হয়েছে আপনার? একটু আয়নার যে সাজে গুজে টিকটক করে, আর কি রং ঢং, বাপরে বাপ, মানে বিশ্ব সুন্দরী জান্নাতের হুর পালিয়ে আসছে। সৌন্দর্য দেখানো লোক পাচ্ছে না, টিকটক করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তেছে। কথা কর না, এই টিকটক বউ যারা পাচ্ছে, এই টিকটকার বউ, এদের কপালে দুনিয়াতে জাহান্নাম জুটছে। কথা কর ঠিক না? বউ যদি টিকটক করে মাথা ঠিক থাকে, আমার বউ মানুষ দেখবে এটা বউ, ওই বউ রাখার দরকার আছে ডাইরেক্ট তালাক। টিকটকের বউ নিয়ে শান্তি পাবেন না, ও তো রং ঢং করে কি করবে নিজেও জানে না। কথা কন না কে? আল্লাহ ওই সমস্ত নারীদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তুমি নির্লজ্জ, তুমি বেহায়া, কোন ভদ্র সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে আসতে পারে না। টিকটক করা তো দূরের কথা। কথা ঠিক কি না? তুমি সোশ্যাল মিডিয়ায় টিকটক করে তোমার ছবি ছাড়ো, উল্টা পাল্টা রং ঢং করো, শুয়ে বসে বাথরুমে যাও টিকটক করো। আল্লাহ এদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। যাই হোক বাজান, রাত্রি বেশি হয়ে গেছে, আমি বলবো না। এই এমনি খোরশেদ আলম, আপনি জানতে চেয়েছেন টিকটক লাইকিতে কিছু মেয়েরা বোরকা পর্দা করে নাচানাচি করে, এটা কতটা সঠিক? এতে তারা তার নারী হিসাবে পর্দা করা বিধান কি হলো না? ভাই খোরশেদ আলম, আল্লাহ মাফ করুক, শুধুমাত্র বোরকা পরা বা কালো একটা পোশাক পরা বা এরকম কোনো কিছু পরাটাই শুধু পর্দা নয়। পর্দা হলো নিজের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখার নাম। এখন কেউ এরকম কোনো কাপড় চোপড়, বোরকা ইত্যাদি পরে যদি নাচানাচি করেন, তাহলে তো সৌন্দর্য অপ্রকাশিত রাখলেন না, বরং তিনি সেটাকে প্রদর্শন করলেন। তাহলে সেটা কিন্তু পর্দা করা হলো না, তিনি কবিরা গুনাহ করলেন এবং হারামে লিপ্ত হলেন। আল্লাহ তাআলা আমাদের বন্ধুদেরকে হেদায়েত দান করুন এবং ইসলামের নামে, পর্দার নামে এই সমস্ত ধোঁকাবাজি এবং এই সমস্ত ভ্রান্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন।